এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আজকে হবে ইলিশ মাছের একটা রেসিপি। তো কী সেই রেসিপি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এখানে সর্ষে আর পোস্তটা ভালো করে শিলে বেটে নিয়েছি। এইবার এই সর্ষে পোস্তটা মাছের মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। যেহেতু ইলিশ মাছ সেহেতু ঝালটা একটু বেশিই লাগবে। আবার যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল নিজের পরিমাণ মতন দিতেই পারো। এরপর আমি এর মধ্যে দেবো লবণ আর হলুদ। তো আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম লবণ। এইবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার এই মাছগুলোকে মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব, ম্যারিনেট করে নেব। তো চলো এটাকে ভালো করে আমি মেখে নিই। তো দেখো মাছটাকে আমি 5 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি নিয়ে নিলাম একটা থালা আর নিয়ে নিলাম কলার পাতা। এই কলার পাতাগুলো আমি ভালো করে ধুয়ে হালকা আছে মানে গ্যাসের ওভেনে আমি সেঁকে নিয়েছি। এরপরে আমি এর উপরে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিলাম। ব্যাপারটাকে ভালো করে ছিটিয়ে নিলাম। এরপরে আমি এর উপরে দিয়ে দেবো একটা মাছ, দিয়ে দেবো কিছুটা মশলা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এরকম আমার এখানে ঝুড়িতে কাঁচা লঙ্কা ছিলই। এরপরে দিয়ে দেবো আমি এর উপরে একটা কাঁচা লঙ্কা। তো দেখো এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এইবার ব্যাপারটাকে এরকমভাবে নিয়ে মুড়িয়ে দিতে হবে। এরকমভাবে আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে ভালো করে আমি কেটে দিলাম। তোমরা চাইলে টুথপিকটা নাও দিতে পারো, এমনিও করতে পারো। তো আমি এইভাবে সব মাছগুলোকে প্যাক করে নেব, তারপরে আসছি। তো প্যাক করে নিই আমি। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে ফ্রাইং প্যান, তাওয়া যা খুশি বসাতেই পারো। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হলে আমি দিয়ে দেবো মাছগুলো। তো তেলটা গরম হয়ে যাক। তো দেখো আমার কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম এই পাতায় মোড়ানো মাছগুলো। যেহেতু তেলটা প্রচণ্ড পরিমাণে ফুটছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, তাহলে আর তেলটা ফুটবে না। আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। এবার মাছগুলোকে ভালোভাবে ভাপতে দিতে হবে। তো আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুলবো ঠিক 10 মিনিট পর। তো 15-20 মিনিট হয়ে গেছে। এরপরে এই যে মাছগুলো ঠিক এরকম হয়েছে। আমি এর আগে এক পিঠ উল্টে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এটাকে আরও 15 মিনিট রেস্টে রেখে দেবো। তো এই যে আমার মাছটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। এখানে মাছটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা করে প্রেস করলেই মাছটা ভেঙে যাচ্ছে। তোমরা এরকম বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো
অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট রেসিপি নিয়ে। তো চলো টাটা।